বহুদিন বাদে একটা ভালো বিরিয়ানির সন্ধানে এসেছি। যদিও এই জায়গাটাকে সন্ধান বলা যায় না, এটা আগে থেকেই জানি। খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্টের একটা ব্রাঞ্চ কৈখালিতে আছে। তো ভেবেছিলাম এসে শুধু রোল খেয়ে বাড়ি চলে যাব, কিন্তু রোল খাওয়া হচ্ছে না, ভেতরে একেবারে ডিনারই করব। আজকেও আমার সাথে আছে প্রদীপ্ত। আর এই ড্রেসটা দেখে ভাববেন না যে আগের বিরিয়ানির ভিডিওর সাথে এটার কোনো মিল আছে। একই দিনে শুট নয়, আমি দুদিনই আলাদা আলাদা বেরিয়ে শুট করছি। আসুন ইন্ডিয়া রেস্টুরেন্টের ভেতর বসে একসঙ্গে খাওয়া যাক, দেখা যাক কি কি খাবার আজকে। কেমন ইন্ডিয়া রেস্টুরেন্টের ভিতর না এইরকম একটা সুন্দর সিটিং স্পেস আছে, ফলে এলে আপনারা কিন্তু অনায়াসে অপেক্ষা করতে পারবেন। খাবার যতক্ষণ না ঠিকঠাকভাবে রেডি হচ্ছে বা লোক সংখ্যা এখন অনেক বেড়ে যায়, অনেকেই বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করেন, সেটা কিন্তু দরকার নেই বা দাঁড়িয়ে থাকার দরকার নেই। এটা বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে আরাম করে বসতে পারবেন। আসুন খেতে খেতে কথা হচ্ছে। ইন্ডিয়া রেস্টুরেন্টে গিয়ে যে খাবারটা অর্ডার না দিলেই নয় সেটা হলো এনাদের গালৌটি কাবাব, আর তার সাথে এই লখনৌই পরাঠা। এনাদের এই পরাঠা কাবাবের সাথেই আসে, ফলে এই আইটেমটা আমাকে কখনোই হতাশ করেনি। মাটন গালৌটি কাবাব নিয়েছি। এইরকম হাফ পিসে 2 পিস কাবাব থাকে। কিরকম জাস্ট গ্রিজি লুকিং দেখুন, এইরকম ঘিতে ভাজা। টেক্সচারটা দেখেছেন? এইরকম উপরটা একটা হালকা ক্রাস্ট, আর ভিতরে এইরকম মিন্সড মাটন। জাস্ট লুক অ্যাট দ্য মাটন পেস্ট, এটা একেবারে মাটন পেস্ট। এইরকম মাটন গালৌটি কাবাব জাস্ট দেখুন, তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে, কতটা নরম। এইরকম নরম, আমি অর্ধেকে নিলাম। মাটন গালৌটি কাবাবের ভেতরে জাস্ট মাটন মিন্সড করাটা দেখুন কতটা মোলায়েম, একেবারে পেস্ট, বাটারি স্মুথ পেস্ট যেটাকে বলে, একদম সেরকম। খেতে হবে উল্টা তাওয়া পরাঠার সাথে। পরোটার একটা দিক এইরকম সাদাটে, আর এই পোর্শনটা এরকম ক্রাস্ট মার্ক আছে। পরোটাটার মধ্যে যে ক্রাস্টটা আছে সেটা দুর্দান্ত অ্যাকম্পানি করছে এই গালাউটি কাবাবটাকে। গালাউটি কাবাবটা না অ্যাজ ইটসেলফ এতটাই স্মুথ যে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে খেতে জাস্ট চুখোর, এক দাঁতহীন নবাবের দৌলতে এই গালাউটি কাবাব আজকে আমরা খেতে পাচ্ছি। খিদিরপুরে এই মাটন গালাউটি কাবাব আরো ভালো খেয়েছিলাম। এখানকারটাও ভালো, খারাপ বলছি না, কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ হালকা মুখে লাগছে। স্টিল এই মাটনের পেস্টটা কিন্তু ইমপ্রেসিভ, দুর্দান্ত। এই পরোটাটার সাথে গালাউটি কাবাবটা একেবারে স্লগ ওভার রাউন্ডে 6 মারার মতো, দুর্দান্ত শুরু। ইন্ডিয়া রেস্টুরেন্টে এদের মাটন বিরিয়ানি, খিদিরপুর আউটলেটের মাটন বিরিয়ানি আমি আগে খেয়েছি, তখন ব্লগ শ্যুট করতাম না, কিন্তু এনাদের মাটন বিরিয়ানিটার প্রতি না আমার একটা আলাদা ভালোবাসা আছে। এই রকম একদম জুঁই ফুলের মতন রাইস আছে, এইরকম বড় সাইজের একটা মাটন আছে, এইরকম বড় সাইজের একটা মাটন আছে, আর তার সঙ্গে আছে একটা এইরকম বড় সাইজের আলু। কলকাতা বিরিয়ানিতে আলু এবং মাটন যদি ঠিকঠাক না হয়, জিনিসটা খুব খারাপ দেখায়। এইরকম মাটন বিরিয়ানিতে রাইস একদম জুঁই ফুলের মতন, একটা আরেকটার সাথে লেগে নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে চাল সবকটাই যে গোটা এমনটা নয়, কিছু কিছু ভাঙা চাল আছে, তবে তার পরিমাণটা অনেকটাই কম। এইরকম রাইস, এইরকম বেশ ঘিযুক্ত রাইস, একদম ফ্লাফি টেক্সচার, হালকা হালকা হলুদ সাদা রাইস মেশানো, ফলে কলকাতা বিরিয়ানি বলে চিনতে কিন্তু ভুল হয় না। মশলার আধিক্য খুব বেশি নেই, যেটা ব্যারাকপুর বিরিয়ানিতে থাকে। আর আলু এইরকম নরম, কিন্তু ভিতর দিকটা আরেকটু কুক হলে ভালো হতো, ভিতরটা একটু কুক হলে ভালো হতো। স্মেলটা খুব সুন্দর, একেবারে আদত কলকাতা ঘরানার বিরিয়ানি। প্রথমে শুধু রাইসটা খাওয়া যাবে।
বেশ সুন্দর সাটের ফ্লেভারের বিরিয়ানি, বেশ এনজয়েবল। বিরিয়ানিটা না প্রথম গাল খাওয়ার পর যেটা মনে হলো সেটা হচ্ছে একদম আদত কলকাতা ফ্লেভার বিরিয়ানি, কিন্তু এতে কোনো মিষ্টতা নেই, একেবারেই হালকা স্বাদের বিরিয়ানি। আমার পাতে যে আলুটা পড়েছে সেটা পুরোপুরি সফট নয়, একটু হার্ড আছে, কিন্তু আমি যেটা নিয়ে কিউরিয়াস সেটা হচ্ছে মাটনটা নিয়ে। এইরকম মাটনটা একটু একটু কামড় আছে হালকা হালকা, পুরোপুরি বাটারি সফট বলা চলে না। হুম, মাটনটায় না একটু চিনি এফোর্ট দিতে হচ্ছে। এখন রাত 10টা বেজে গেছে, সেই জন্য হয়তো লাস্ট হাঁড়ি, কিন্তু মাটনটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিংই লাগলো। চিউইং এফেক্ট আছে, আলুটা খুব একটা বেশি নরম নয়। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। আজকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে হয় এইভাবেই হবে। গালাউটি কাবাবটা খুব ভালো লেগেছে, বিরিয়ানিটা 10-এ 5-এর বেশি দিতে পারলাম না। বিরিয়ানির দুঃখ ভুলবো বলে শাহি টুকরা নিয়েছি। এইরকম ওপরে দুধের মালাইয়ের পরত আর ভিতরে এরকম ব্রেড, সবাই জানি শাহি টুকরা ব্রেড দিয়ে হয়, এইরকম সুন্দর ক্রিমি টেক্সচার। এই একটা আইটেম যেটা আমি খুব রিলিশ করে খেতে পারলাম। একদম ক্রিমি স্মুথ টেক্সচার। বিরিয়ানি নিয়ে যে হতাশাটা আজকে ছিল, শাহি টুকরাটা খেয়ে সেটা দূর হয়ে গেল। 130 টাকা অনুপাতে এই শাহি টুকরাটা স্বয়ং সম্পূর্ণ দুর্দান্ত লাগছে খেতে। বাকি কথা বাইরে গিয়ে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। অনেস্টলি স্পিকিং বিরিয়ানিটা আজকে আমার একটু অফ লেগেছে, যেমনটা খেয়ে অভ্যস্ত বা যেমনটা খাই তেমনটা লাগেনি। আজকে বিরিয়ানিটা একটু ডাউন লেগেছে আমার। আলুটা শক্ত ছিল, মাটনের পিসটা ঠিকঠাক পাইনি, রাইসটা আরেকটু সিদ্ধ হতে পারতো। ফলে সব মিলিয়ে বিরিয়ানিকে আমি 10-এ 5 দিতে পারি। গালাউটি কাবাব খুব ভালো লেগেছে, শাহি টুকরোটা মার্ভেলাস, দুর্দান্ত লেগেছে। দেখুন, অনেস্ট রিভিউ দিলাম, আপনারা আবার বলবেন না যে আমরা সব খাবার কি ভালো বলি। ভালো ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলটা দেখতে থাকুন। আর কি বলবো আপনারা জানেন, সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামের পেজটা ফলো করে দিন। ভালো থাকবেন, টাটা, গুড নাইট।